আসসালামু আলাইকুম, শেয়ার হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 14 মে 2024 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আজকে আমরা দেখতে পাচ্ছি একটা ডিজাস্টার বা আমরা বলতে পারি হিউজ 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 পরিমাণে মাইনাস হয়েছে আজকে মার্কেট, যেটা সত্যিই হতাশাজনক। বা আমরা বলতে পারি যে এরকম দিন আসলে অনেক দিন পরে আবার দেখলাম এরকম একটা হিউজ মাইনাস, এবং এই মাইনাস সম্পর্কে আলোচনা করব আমরা সামনে যে কেন এভাবে করে মাইনাস হলো। তো সবগুলো বিষয়ে আমি আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে আমার একটা ছোট্ট অনুরোধ আপনাদের প্রতি, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা নেই, সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে ডিএসসির সাধারণ সূচকে 81.14 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 26.05 পয়েন্টের মতো মাইনাস হয়েছে, এবং ডিএসসি সূর্য সূচকে আমরা দেখতে পাচ্ছি 15.76 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সই কিন্তু আমরা দেখতে পেলাম যে হিউজ পরিমাণে মাইনাস হয়েছে। এবং আমরা যদি ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি খান ব্রাদার্স আজকে 4.5 পয়েন্টের মতো প্লাস হয়েছে। এছাড়াও ইবিএল আমরা দেখতে পাচ্ছি 1.5 পয়েন্টের মতো, এবং ইউনিলিভার কনজিউমারও প্রায় 1.5 পয়েন্টের মতোই কিন্তু প্লাস হয়েছে। অপরদিকে আমরা যদি মাইনাসের কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি ব্যাট বিসি এখানে প্রায় 6 পয়েন্টের মতো মাইনাস। এছাড়াও স্কোয়ার ফার্মা এবং বেক্সিমকো ফার্মা আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস হয়েছে 4 পয়েন্টের থেকে বেশি। এছাড়াও রেনাটা এবং বিকন ফার্মা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যথাক্রমে 4 পয়েন্টের কাছাকাছি এবং 3 পয়েন্টের থেকে বেশি কিন্তু আপ হয়েছে। তবে রেনেটার একটা ভালো খবর আপনাদের সাথে শেয়ার করব। তবে ভালো খবর হলেও লাভ নেই, কারণ দেশের শেয়ার মার্কেট এখন এরকম একটা অবস্থা, ভালো খবর আসলেও মার্কেট মাইনাস হয়, খারাপ খবর আসলে তো মাইনাস হয়, তো কোনোভাবে কিন্তু প্লাস হয় না, যেটা আসলে সত্যিই দুঃখজনক। এছাড়া আমরা দেখতেছি লাফার হোলসিম সিমেন্ট, পাওয়ার গ্রিড, তারপরে এখানে দেখছি পূবালী ব্যাংক, এরা কিন্তু মোটামুটি 2 পয়েন্টের থেকে বেশি এবং 3 পয়েন্টের কাছাকাছি মাইনাস হয়েছে। এছাড়াও বেস্ট হোল্ডিং এবং কোহিনুর কেমিক্যাল তারা 1.5 পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে, দুঃখজনক ঘটনা। এরপর আমরা দেখতে পাচ্ছি ট্রেড স্ট্যাটিস্টিক্স, আজকে আমরা দেখতে পাচ্ছি মাত্র আজকে 30টি শেয়ার আপ হয়েছিল, অপরপক্ষে অপরিবর্তিত ছিল 25টির, এবং পতন ঘটেছিল 342টির। এবং আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে সেই টাকার অঙ্কে লেনদেন কিন্তু আজকে হিউজ পরিমাণে কমে গিয়েছে, প্রায় 300 কোটি টাকার মতো কিন্তু আজকে কম লেনদেন হয়েছে টাকার অঙ্কে, যেটা সত্যিই হতাশাজনক, আমরা বলতে পারি দুর্ভাগ্যজনকও বলা যায়। একই সাথে টাকার অঙ্কের লেনদেন এবং পয়েন্ট দুটোই কিন্তু কমে গিয়েছে ব্যাপক হারে, যেটা আসলে সামনের দিনে খারাপ দিনই আমাদেরকে নির্দেশ করছে। এছাড়া আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তো দেখতেছি টপ গেইনারে আজকে এখানে শুধুমাত্র রিলায়েন্স ওয়ান যেটা রয়েছে মিউচুয়াল ফান্ড, সেটা কিন্তু আজকে হল্টেড হয়েছে বা ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলা যায়। সেই ক্ষেত্রে অপরদিকে লুজারের ক্ষেত্রে আমরা যদি দেখি খেয়াল করি, এটাও দেখতে পাচ্ছি ইউনিয়ন ইন্স্যুরেন্স তুলনামূলকভাবে হল্টেড বা হল্টেডের কাছাকাছি মাইনাস হয়েছিল, আর বাকি সবাই মোটামুটি মাইনাস হয়েছে, বা অনেক বেশি যে মাইনাস হয়েছে সেটা বলা যায় না, খুবই সামান্য পরিমাণই বলা যায়। তবে বেশি পরিমাণ শেয়ার সংখ্যা মাইনাস হতে কিন্তু আমরা বলতে পারি যে সেই কারণে পয়েন্ট আজকে বেশি মাইনাস হয়েছে। এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখছি টাকার অঙ্কে লেনদেনে ই জেনারেশন ভালো অবস্থানে আজকে ছিল লেনদেনের ক্ষেত্রে, তবে অনেক বেশি যে ভালো বিষয়টা এরকম নয়। এছাড়া আমরা যদি দেখি ওরিয়ন ইনফিউশন মোটামুটি ভালোই লেনদেন হয়েছে বলা যায়, বাকি সবাই খুবই সামান্য পরিমাণ লেনদেন হয়েছে। এছাড়া আমরা যদি মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে এখানে আসলে কী আর বলবো, এখানে সবই হচ্ছে লাল অবস্থা, বা আমরা বলতে পারি খারাপ অবস্থা রয়েছে সবগুলো এখানে ম্যাপেই বা সবগুলো সেক্টরে আমরা বলতে পারি। যেমন তার মধ্যে বেশি খারাপ হয়েছে আমরা যদি বলি এক নজরে তাহলে সেটা হচ্ছে পেপার অ্যান্ড প্রিন্টিং, তারপরে এখানে দেখতেছি সিমেন্টটা বেশি খারাপ হয়েছে, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট খারাপ হয়েছে, ট্রাভেল অ্যান্ড লেজার খারাপ হয়েছে, ইন্স্যুরেন্স সেক্টর খারাপ হয়েছে, আসলে সবই খারাপ হয়েছে বলা যায়। সেই ক্ষেত্রে আসলে ইন্ডিভিজুয়াল করে আর কিছু বলার দরকার নেই, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তারপরে এখানে যদি আমরা ব্লক ট্রানজিশনটা যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি ব্লক মার্কেট আজকে রিলায়েন্স ওয়ান ভালো লেনদেন হয়েছে, এছাড়াও এআইএল ভালো লেনদেন হয়েছে, এখানে মোটামুটি লেনদেন লাভেলো, তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা বেক্সিমকো মোটামুটি লেনদেন হয়েছে, তারপরে এখানে আমরা ব্র্যাক ব্যাংক, তারপরে একমি পেস্টিসাইড মোটামুটি লেনদেন হয়েছে, এখানে আলহাস টেক্সটাইল, তারপরে এখানে বিএসআরএম লিমিটেড, এগুলি মোটামুটি লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি। যাই হোক, এখানে বেশ কিছু শেয়ার ভালো লেনদেন হয়েছে, এর মধ্যে সোনালী আশও ভালো লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি। তো এখানে অনেকগুলো শেয়ার রয়েছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন কোন শেয়ারে আপনারা বিনিয়োগ করলে লাভবান হবেন দীর্ঘমেয়াদের জন্য। তবে অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করা উচিত, এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে
ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল উভয় বিষয়টাই মনে রাখা উচিত বা ভেবেচিন্তে বিনিয়োগ করা উচিত। যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজারের অবস্থা। তো আজকের এই করুণ বাজারের অবস্থা নিয়ে প্রথমেই আমি যেই নিউজটি আলোচনা করব সেটি হচ্ছে যে কারণে শেয়ার বাজারে বড় পতন, অনর্থক আতঙ্ক। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আর কিছুই নয়, আমাদের ডলারের যেই রিজার্ভ রয়েছে সেটা কমতে কমতে আর মাত্র 2 মাসের মতো বিদেশ থেকে আমদানি করার যে ডলার সেটা রয়েছে আমাদের হাতে, অর্থাৎ 2 মাসের চাহিদা মেটানোর মতো ডলার রয়েছে, এরকম একটি নিউজ বলতে পারি আমাদের দেশে ফলো করে প্রচার করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, এবং এই নিউজটি আসার পর থেকেই শেয়ার মার্কেট আজকে পতন ঘটেছে। তবে আমি এটার কোনো কারণ দেখতে পাই না, কারণ কিছু থেকে কিছু হলেই কেন শেয়ার মার্কেট এফেক্টেড হবে? এই ডলারের রিজার্ভ যদি না থাকে তাহলে সেটা শেয়ার মার্কেটের উপরে সরাসরি কিন্তু প্রভাব ফেলে না। দেশের অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারে বা মানুষের চাহিদার উপর প্রভাব ফেলতে পারে, তবে মার্কেটের এভাবে দৈন্যদশা হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। তবে একটা জিনিস আমরা একটু বলতে পারি, সেটা হচ্ছে যে অনেকের হয়তো প্যানিক সেল আসতে পারে, অর্থাৎ তারা ভাবতে পারে যে আমরা সেল করে দিয়ে আমরা কিছু হয়তো ডলার ক্রয় করে রাখতে পারি, অথবা অন্য কিছুতে তারা বিনিয়োগ করার চিন্তা ভাবনা করতে পারে, কারণ তখন তো টাকায় বিনিয়োগ করলে কিন্তু লাভ হবে না, হয়তো তারা টাকা বাদে অন্য কোথাও বিনিয়োগ করতে পারে, কেউ কেউ হয়তো গোল্ডেও বিনিয়োগ করতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে তখনও কিন্তু একটা সেল প্রেশার বাড়তে পারে। এছাড়াও একটা বিষয় হচ্ছে, এই বিষয়টা আসলে ডিরেক্টলি বলা যায় না, তারপরে এটা অ্যাজাম্পশন করে বলা যেতে পারে, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে জিনিসপত্রের দাম আগাম বাড়তে পারে, এরকম একটি সতর্কতার উপর ভিত্তি করেই তারা অনেকগুলো জিনিসপত্র কিনে রাখতে পারে, অর্থাৎ তারা শেয়ার মার্কেট থেকে টাকা বের করে এনে তারপরে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির তুলনার থেকে বেশি বা প্রয়োজনের তুলনায় বেশি তারা ক্রয় করে রাখতে পারে, এই জন্য তাদের অর্থের প্রয়োজন হতে পারে। এছাড়াও আমরা বলতে পারি যে অনেকেরই একটা প্যানিক রয়েছে যে শেয়ার মার্কেট সামনে আরও খারাপ হবে, এর উপর ভিত্তি করে তারা সেল করে দিতে পারে। তো সেই সবগুলো ঘটনা একসাথে ঘটতে পারে এবং তার ফলশ্রুতিতে কিন্তু মার্কেট অনেকাংশে মাইনাস হতে পারে, এবং যেটা আমরা দেখতে পেয়েছি হয়েছেও। তো এই জন্যই আসলে আপনাদেরকে বলবো যে এখনও আসলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আর আতঙ্কিত হয়েও তেমন কোনো লাভ নেই, কারণ আমাদের যেটা হওয়ার তাই হবে, সেই বিষয়ে হয়তো আমরা ঠিক করে আসলে অতিক্রম করতে পারবো না, তবে আমাদের অতিক্রম করার চেষ্টা করতে হবে। তো যাই হোক, এই ছিল মোটামুটি এই নিউজটি। এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দরপতনের সর্বোচ্চ দায় 10 কোম্পানিতে। এই যে আছে যে মার্কেটটা পতন হলো, এর দায়টা আসলে রয়েছে 10টি কোম্পানির মধ্যে। এই 10টি কোম্পানিতে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ব্যাড বিসি, স্কোয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, রেনেটা, ভিকন ফার্মা, লাফারহোসিম, পাওয়ার গ্রিড, পুবালি ব্যাংক, বেস্ট হোল্ডিং এবং কোহিনুর কেমিক্যাল। এই 10টি কোম্পানি আজকে তারা হিউজ পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে। তবে এখানে আমি রেনেটার আসলে আশা করছিলাম তারা আর ভালো করবে, এখন দেখা যাক আগামী দিনে কি হয়। তাদের একটা সুসংবাদ রয়েছে, আমরা একটু পরে আলোচনা করব। তা আপনারা এই 10টি কোম্পানি থেকে দূরে থাকবেন এবং অবশ্যই এই 10টি কোম্পানিতে বিনিয়োগ করার আগে নিজের বিবেক বিবেচনা অনুযায়ী বিনিয়োগ করবেন, এটা হচ্ছে আমার অনুরোধ আপনাদের প্রতি। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্লকে 6 কোম্পানি বড় লেনদেন। তো আজকে মোটামুটি ব্লক মার্কেটে 6টি কোম্পানি বড় লেনদেন হয়েছে, তবে অনেক যে বড় হয়েছে লেনদেন তা নয়। তারপর আমরা একটু দেখে নিই, তারা হচ্ছে সোনালী আশ, রিলায়েন্স ওয়ান, দ্য ফার্স্ট স্কিম অফ রিলায়েন্স, আসলে এটা একটা মিউচুয়াল ফান্ড, অনেক বড় নাম আর কি, আলিফ ইন্ডাস্ট্রিজ, লাভেল আইসক্রিম, বাংলাদেশ স্টিল এবং ব্র্যাক ব্যাংক পিএলসি। এই কোম্পানিগুলো আজকে ব্লক মার্কেটে ভালো লেনদেন ছিল, তবে আপনারা এখান থেকেও ভালো শেয়ার খুঁজে বের করে তারপর বিনিয়োগ করবেন বলে আমি মনে করি। যাই হোক, এর পরবর্তী সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ রেনাটার ভালো একটা নিউজ, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ায় প্রথমবার মতো নিবন্ধন পেল রেনাটার ওষুধ। তো মূলত আসলে আমাদের এমনিতেই বৈদেশিক মুদ্রার সংকট, এবং এই সংকট আরও ঘনীভূত হচ্ছে, বিদেশ থেকে কোনোভাবে অর্থ আসছে না, এবং আমাদের যেই পরিমাণ আমদানি হচ্ছে তার তুলনায় রপ্তানি কিন্তু তুলনাভাবে কম হচ্ছে, এবং এর ফলে কিন্তু আমরা আসলে ডলারের আয় ব্যয়ের হিসাবটা মিলাতে পারছি না। তো যাই হোক, এই মন্দ খবরের মধ্যে ভালো খবর হচ্ছে রেনাটা আসলে অস্ট্রেলিয়ায় তাদের ওষুধ রপ্তানি করার মতো অনুমতি পেয়ে গিয়েছে, এবং এতে করে সম্ভাবনা রয়েছে অনেক ভালো পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করার। তো মূলত আসলে কী ওষুধটার উপর পেয়েছে সেটা হচ্ছে, এখানে একটা ওষুধের কেমিক্যালের নামটা মোটামুটি কঠিন, উচ্চারণ করাও ঝামেলা, তো আপনারা একটু দেখে নিতে পারেন। এই ওষুধটি তারা রপ্তানি করবে, এটি নোভেলা এক ব্র্যান্ড নামে পরিচিত, অর্থাৎ এটা হচ্ছে ওই কেমিক্যালটার নাম, এবং এই ওষুধটার নাম হচ্ছে নোভেলা এক। তো এই ওষুধটাতে আসলে অস্ট্রেলিয়ায় প্রথমবার নিবন্ধিত হয়েছে বাংলাদেশের রেনেটা কোম্পানি। তো আশা করা যাচ্ছে এই ওষুধটা বিক্রয় করার মাধ্যমে বা বাণিজ্যিকভাবে বিক্রয় করার কারণে বা বাণিজ্যিকরণের কারণে কিন্তু ভালো পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে, এবং এই বৈদেশিক মুদ্রা অর্জন করলে কিন্তু সম্ভাবনা রয়েছে যে বৈদেশিক ঘাটতি সেটা অনেক সময় কমে যাবে,
এবং এই কোম্পানিটির কিন্তু ব্যাপক উন্নয়ন সাধিত হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু উচিত ছিল এই শেয়ারটির মূল্য বৃদ্ধি পাওয়া, কিন্তু আমরা আফসোসের কথা হচ্ছে দেখতে পেলাম যে মূল্য আরও হ্রাস পেল। তো দেখা যাক এখন সামনের দিনে কি হয়, আশা করছি ভালো হবে। তো আজকে আর বিষয়ে এটা কথা পারবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসলে আজকে মার্কেট সম্পর্কে তেমন কিছু বলার নেই, আজকে পুরোটা মার্কেটই মন্দ ভাব। তো সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা ছাড়া কোনো উপায় নেই। তো যাই হোক, আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।